আলিয়া ইউনিভার্সিটির জমিটা এখন কিসে কাজে লাগে? ওরা ঝগড়া করছে। আমাদের পাশে যে জমিটা আছে ওখান থেকে যদি 2 বিঘা পাওয়া যায়, 10 বিঘে জমি আছে, ওখান থেকে 2 বিঘে পাওয়া গেলে একটা নতুন বিল্ডিং করলে, এক্সপেনশন করলে পরে ন্যাশনালে অনেক ভালো স্কোপ আছে। এছাড়া সেই জানি আপনি 1921 অতীন বলেছিল, ওটা কিসের জন্য? ওই জায়গাটা আলিয়া ইউনিভার্সিটির জমিটা এখন কিসে কাজে লাগে? ওটা এমনি পড়েই আছে, পাশে কিছু ওদের তো নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাস হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো বিষয়ে ওরা ঝগড়া করছে। ওখান থেকে অন্তত 10 বিঘের মধ্যে 2 বিঘে দিলে ওদের বোঝা না, ওদের তো আছে অলরেডি ক্যাম্পাস। হ্যাঁ আছে। নতুন ক্যাম্পাস তো করে দিয়েছি, নতুন ইউনিভার্সিটি করে দিয়েছি। দিদি এটা করে নিতে হবে। ওই বোঝালে না 5 বছর কেটে যাবে। এক একটা গ্রুপ আছে, এক এক রকম বদমাই সব ছেলেগুলো। নিজেদের একটা ডিসিশন নাও, আমি দাঁড়িয়ে থেকে করিয়ে দেবো। না না, সেটা নয়, ওদের কনফিডেন্সে নেই, কনফিডেন্সে নিয়ে কর। তুই অতীন মিলে ওদের সাথে বস, বুঝিয়ে বল যে তুমি কি এখানে খাবে না, কি করবে, এতে গরিব লোকের ট্রিটমেন্ট হবে, তা তোমার ভাই বোনই একদিন দেখবে ট্রিটমেন্ট পাচ্ছে না, সেটা তখন তুমি বুঝবে যে এটার কি প্রয়োজন ছিল। তাহলে ম্যাডাম এখানে সেই 1921 আমাদের চিত্তরঞ্জন দাস ওই মেয়র তখন ছিলেন, তখন এই জমিটাই দিয়েছিলেন। তারপরে আর 100 বছরের মধ্যে এখানে আর কোনো কিছু হয়নি। না না, আরজি করার প্রয়োজন আছে। আরজি করটা ভীষণ কনজেস্টেড, এই ন্যাশনাল মেডিকেল ওখানেও তো তুই জানিস ওখানে ম্যাক্সিমাম পেশেন্ট। ম্যাম ইউ আর রাইট, আরজি করো খুব কনজেস্টেড ম্যাম। আরজি করো খুব কনজেস্টেড, ভীষণ এটাও congested। এটাতেও প্রচুর পেশেন্ট ওই দিক থেকে তপসিয়া টিলজলা ভর্তি, এন্টালি সব আসে। সুতরাং এদের আপনাদের আমি হস্টেলের জায়গাটা করে দিয়েছিলাম না? হ্যাঁ, হোস্টেলের জায়গাটা ম্যাডাম খুব ভালোভাবেই চলছে। মেয়েদের এখন প্রবলেম খুব একটা নেই। ওই জায়গাটা সিএনআই রোড পেয়েছে, ওটা আপনার দেওয়াতে খুব সুবিধা হয়েছে। কোনো ওই হোস্টেলের প্রবলেমটা অনেকটা মিটে গেছে। তুই যাবে মিলে আলিয়া ওদের সাথে বস, আমার মনে হয় ওরা শুনবে। বলবি দিদি রিকোয়েস্ট করেছে, কারণ এটা যদি না বাড়াও তোমাদের মুসলিম এলাকার লোকেরাই ট্রিটমেন্ট পাবে না, কারণ ওটা তো মুসলিম এলাকা ম্যাক্সিমাম। ম্যাডাম টাকাও পড়ে আছে, আমাদের টাকাও কাছে পড়ে আছে। টাকাও পড়ে আছে আমাদের 60 কোটি টাকা মতো ম্যাডাম ওদের কাছে আছে। ম্যাডাম আপনি যদি একটু ইনিশিয়েটিভ নেন, ওটা অনেকদিন ধরে না চেষ্টা বললাম, করছি। তোরা কথা বলে আমাকে জানাবে। এই উইকেই জানাবো। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে জামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালের স্কোপ দিতে চাই।